হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো আগে বলো। তো কালকে আমি ব্লগটা শেষ করিনি, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম আর কি, মানে খুব পরিশ্রম হয়ে গেছিলো, তো ওর জন্য ব্লগটা স্টার্ট করিনি। এখন পরের দিন সকালবেলা কথা বলছি। তো আজকে ফের যাচ্ছি কোচবিহারে, ট্রেনিং আছে, তোমাদেরকে তো বলেইছি আগের ভিডিওতে। তো ওখান থেকে আসার পরে খাওয়া দাওয়া করে আর মানে ঘুমিয়ে পড়েছিলাম আর কি, একটুখানি রেস্ট করে গল্প গুজব করে ঘুমিয়ে পড়েছিলাম। তো কি বলবো বলো তো, তো আমাকে 6 দিন যেতে হবে আর কি। তো তোমাদেরকে সমস্ত কিছু বলছি। 6 দিন যেতে হবে। 6 দিনের মধ্যে 3 দিনে একদম পুরো ট্রেনিং হবে, আর আজকে 10টার দিকে আমাকে অ্যাটেন্ড করতে হবে, তারপরে থেকে আমাকে সকালবেলা করতে হবে। তো এই হলো ব্যাপার। তো ওর জন্য আমি সকালবেলা এসে আমি কথা বলার একদম সুযোগ পাইনি, ওর জন্য কি বলবো। আর হ্যাঁ, আরেকটা কথা, এই ব্লগটা মানে যাওয়ার পরে হয়তো আমি 4-5 দিন বা 6 দিন আমি ব্লগ দিতে পারবো না, কারণ এদিকে তো আমার এদিকে যেতে হবে। তারপরে আমাদের বাড়িতে আছে অনুষ্ঠান, তো অনুষ্ঠান আছে মানে মঙ্গলবার। তো মঙ্গলবারে যেহেতু অনুষ্ঠান আছে, সেক্ষেত্রে আমাকে মঙ্গলবারেও ট্রেনিংয়ে যেতে হবে। মানে আমি যে কিভাবে ম্যানেজ করব, মানে কি বলবো, অনেক আত্মীয় স্বজন আসবে। তো বন্ধুরা, আমি এখানে পৌঁছে গেছি। তো তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, তোমাদের দাদাভাই ফোন করেছিল। তো এই যে ঢুকলাম, প্রচণ্ড গরম, হেঁটে হেঁটে আসলাম, প্রচণ্ড গরম লাগছে। তো চলো আগে ট্রেনিংটা করি, তারপরে তোমাদের সঙ্গে বাকি কথা বলছি। এদিকে দেখো, বাইরে বেরিয়ে পড়লাম। তো অনেকক্ষণ বসেছিলাম, কোমর ঠোমর লেগে গেছে, খাওয়া দাওয়া করে চলে আসলাম এই মাত্র। তো একটু বসে আছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে আসলাম, টিফিন ব্রেক দিয়েছে আর কি। তো আজকে তো প্রচণ্ড গরম, মুখ চুখ থেকে তো দেখেই বুঝতেই পারছো, মানে প্রচণ্ড ক্লান্ত। তো যাই হোক, এখানে এসে মানে দুজন বান্ধবীর সঙ্গে আর কি পরিচয় হয়েছে। তো তাদেরকে একটু তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। এই যে হাই বলো। তো আর বেশি কিছু দেখালাম না, তোমাদেরকে বাড়ি গিয়ে সমস্ত কিছু সবটা বলবো আর কি। তো চলো, এখন একটু রেস্ট করছি নিচে, আবার উপরে যেতে হবে। আমাদের আধ ঘন্টা টাইম দিয়েছে খাওয়ার জন্য। তো ভাত খেয়ে আসলাম, নিরামিষ ভাত, কারণ হোটেলের মাছ মাংস খেতে ইচ্ছে করে না, বাড়িতেই খেতে ইচ্ছে করে না, আর তো হোটেলে, তাই না? বাড়িতে কিন্তু খেতে ইচ্ছে করে না। তো হলো ব্যাপার। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে। তাড়াতাড়ি বিয়ে করলি কেন রে? ওই একটা কথা আছে না, কোনো কম বয়সে কি একটা কথা জি না, এটা সবসময় মানুষ বলে যে মেয়েরা কুড়িতে নাকি বুড়ি, কিন্তু ছেলেও যে কুড়িতে বুড়ি হয় সেটা এই প্রথম দেখা গেল। যে ছেলেরা, আমি তো জানি, আমি তো বাচ্চা বিয়ে টিয়ে করেছি, বাচ্চা ছেলে বাচ্চা ভাই একটা দেখি বিয়ে টিয়ে বয়স কতদিন হয়? বিয়ের বয়স মানে আমি 2000 মানে। এদিকে দেখো, রাস্তায় আস্তে আস্তে শুরু হয়েছে বিগ বাজারে, এটা বিগ বাজার না, কলকাতা বাজারে তোমার হলো শপিং মল। এত সুন্দর করে লাইটিং টাইটিং মানে লাগিয়েছে, তো মনে হচ্ছে পুজো এসে গেছে। তো এদিকে গাড়িতে বসে পড়েছি, প্রায় সন্ধ্যা লেগেই গেছে। আর এদিকে অনেক হাসি হয়েছে, আমরা যে গাড়িতে মানে অটোতে উঠেছি, তো দেউরহাটের গাড়ি বলছিল দেওরহাট দেওরহাট, আর এত হাসি পাচ্ছিল, ছেলেটা মুখে মানে বলতেই পারছিল না। আমি ওকে বারে বারে বলছিলাম যে বল বল, তো পারছে না। তো চলো, এদিকে রাত্রেবেলা এসে আর ব্লগ করে নিই। পরের দিন সকালবেলা তো আমি যেখানে ইন্টারভিউ দিতে গেছিলাম, সেখানে আমি সিলেক্টেড হয়েছি, তোমাদেরকে বলেছি। তো ওখান থেকে আমাকে একটা দিয়েছে লেটার, তো সেটাই আমি খুলছি। তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখানে তো আমি দেখছি কি লেখা আছে, তো পরে তোমাদেরকে বলবো যে কি হলো না হলো, এখনই তোমাদেরকে বলছি না। তো বন্ধুরা, হালকা করে রেডি হয়ে পড়লাম, তো ম্যাজিক করে একদম রেডি হয়ে পড়লাম ফটাফট করে। তো চলো, আমি আর প্রীতি আর মানে নূপুর মানে আর একটা ননদ আর কি, ও চলে গেছে, আর আমি আর একটা ননদ আছে, ও যাবো। ওর বেবি মানে ঘুমিয়েছিল, তো উঠলো, উঠে এখন আর কি যাবো। আর প্রচণ্ড গরম কি বলবো, আর গরমে মানে জাহানটা শেষ। তো কি করে যে রেডি হলাম, মানে আমরাই আর কি, যে না পারবো যেতে, না পারবো ছাড়তে, এরকম আর কি অবস্থা। তো আসবি ব্লগে, এই ব্লগে আসবি, আস্তে আস্তে আসবে। তো চলো যাই, দেখা হচ্ছে তোমাদের ওখানে গিয়ে। চলো, টাটা।
এদিকে তোমাদেরকে তো বললাম এটা কিন্তু পরের দিন আবার মানে আমি একদম কন্টিনিউ ব্লগ করতে পারছি না, তো চলে আসলাম একটা বার্থডে বাড়িতে। তো বার্থডে বাড়ি এখানে দেখো নাচানাচি ডিজে অনেক কিছু চলছে, তো ভীষণ মানে আনন্দ হলো। আর আমাদের লেট হয়ে গেছে, তোমাদেরকে বলেছিলাম আমাদের বাড়িতে অনেক আত্মীয়, আমি অনেক মানে ব্লগই করতে পারছি না, মানে কি বলবো। আর এই কোচবিহারে যাওয়া আসা এত মজা হচ্ছে, বাড়িতে এত মজা হচ্ছে তোমাদেরকে কি বলবো। তো ও জানি না ওদেরকে মানে আমাদের আত্মীয় স্বজন আমি দেখাতে পারবো কি পারবো না। তো মানে এরপরে ব্লগ আসবে কবে ঠিক জানি না আমি। তো এই হলো ব্যাপার। তো এদিকে আমি এদিকে দেখো গজনের নাচ, ও তো অসাধারণ নাচে, তোমরা আগের ভিডিওতে মানে যারা যারা আগের ভিডিওতে দেখেছো আর কি, ও তো দারুণ নাচে। তো এদিকে পুরো বাচ্চা কাচ্চা মিলে পুরো নাচানাচি করছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে চলে যাব বাড়িতে। তো বাড়ি গিয়েও আর কন্টিনিউ ব্লগটা করতে পারবো না, কারণ রাত্রি হয়ে যায় আর তখন কি দেখাবো। তারপরে আমাদের বাড়িতে মানে অনেক 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 আত্মীয় এসেছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো চলো আগে তোমরা একটুখানি নাচ দেখে নাও। তো বন্ধুরা এদিকে ঝাল লেগেছে নাচা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এদিকে হলো মেয়েদের পালা চলছে নাচানাচি, তোমাদের হালকা করে এটাও দেখিয়ে দিলাম। তো চলো আজকের ব্লগটা কন্টিনিউ করছি না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি ফটাফট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আস্তে আস্তে সব ব্লগ আসবে, সমস্ত কিছু ব্লগ দেবো, আর চিন্তা করো না তোমরা। হ্যাঁ, কিছু প্রবলেমের জন্য এবং কাজবাজের জন্য আমি একটু ব্লগ দিতে একটু মানে গাফিলতি করছি, কিন্তু আসবে। তো চলো এখন খেয়ে নিই। এই যে খেতে বসলাম, আর খেতে বসে তো প্রচণ্ড গরম, প্রচণ্ড মানে কি বলবো। এদিকে আমার ভাগ্নি হাওয়া করছে, বলছে এদিকে আসো একটু, আগে হাওয়া করছে। তো খেয়ে দিয়ে আমরা চলে যাবো বাড়ি। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো বাই বাই।